আসসালামু আলাইকুম। ইমুর মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া ইমুর মধ্যে লক বসানো যাবে। ইমুর মধ্যে লক বসানোর জন্য আপনারা সর্বপ্রথম ইমুতে চলে আসবেন। আসার পর নিচে বা উপরে আপনাদের প্রোফাইল দেখতে পারবেন, প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন সিকিউরিটি প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পাসকোড লক। পাসকোড লক যদি আপনারা ইমুর মধ্যে এই অপশনটা না পান তাহলে আপনারা ইমু থেকে বের হয়ে যাবেন। ইমো থেকে বের হয়ে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে প্লে স্টোর আছে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ অপশনে ইমো লিখে সার্চ করবেন। IMO ইমো লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখতে পারবেন ইমো চলে আসবে। যদি আপনারা এখানে দেখেন ইমোটা আপডেট চাইতেছে তাহলে ইমোটাকে আপডেট দিয়ে নেবেন। ইমো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে ইমোতে প্রবেশ করবেন। এরপর আবারও আপনাদের প্রোফাইলে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এখানে পাসকোডের অপশন চলে এসেছে। ইমো আপডেট দেওয়ার পরে যদি এখানে দেখেন পাসকোড লক এই অপশনটা আসেনি তাহলে কি করবেন, ইমোটাকে আপনার মোবাইল থেকে আনইনস্টল করে দিবেন। দেওয়ার পর প্লে স্টোরে গিয়ে আবারও অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। তাহলে দেখবেন এখানে পাসকোডের অপশন চলে এসেছে। আর যদি ইনস্টল করার পরও পাসকোড লকের অপশন না আসে তাহলে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপর দেখবেন অবশ্যই এটা অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনারা এখানে পাসকোড লকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন এনেবেল, নিচে দেখতে পারবেন এনেবেল। এই এনেবেল অপশনে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডের অপশন আসবে। তো আপনাকে এখানে 4টা পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার মতো 4টা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আবারও দিতে হবে। পাসওয়ার্ডটা কবার দিতে হবে, 2বার দিতে হবে। দেওয়ার পর এখানে ডান অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন অটো লকের একটা অপশন, জাস্ট আপনাকে এই অটো লক অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এভরি টাইম এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দিলে কি হবে, আপনি যখন ইমো থেকে বের হয়ে যাবেন সাথে সাথে ইমোর মধ্যে লকটা পড়ে যাবে। তো আমরা এখান থেকে এভরি টাইম এটাকে সিলেক্ট করে এখান থেকে বের হয়ে যাব। এখন আমি ইমো থেকে বের হয়ে গিয়ে দেখাই যে ইমোটা লক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমি ইমো থেকে বের হয়ে আবার ইমোতে ঢোকার সাথে সাথে এখানে লকটা চলে এসেছে। এখানে ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু লকটা খুলবে না, সঠিক পাসওয়ার্ডটাই দিতে হবে। দেখতে পাচ্ছেন সঠিক পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে ইমোটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে ইমোর মধ্যে লক দিতে পারবেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই। ইমোর মধ্যে এই লকের অপশন চালিয়ে আপনি কিছুদিন ব্যবহার করার পর আপনার যদি মনে হয় এটা আপনার কাছে ঝামেলা মনে হয় তাহলে আপনি চাইলে কিন্তু এই পাসওয়ার্ডটি অফ করে দিতে পারবেন বা এই লকটি আপনি বন্ধ করে দিতে পারবেন। তো কিভাবে এই লকটি বন্ধ করবেন দেখে নেন। তো এটা বন্ধ করার জন্য আপনারা কি করবেন, আবার আপনাদের প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পর আবার সিকিউরিটি প্রাইভেসিতে চলে যাবেন। এরপর এখানে পাসকোড লক এই অপশনটাতে জাস্ট আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর প্রথমে যে পাসওয়ার্ডটি আছে সেটা দিয়ে দিবেন। সেটা দেওয়ার পর আপনারা নতুনভাবে আবার এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। প্রথমে পুরাতন পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর নতুন পাসওয়ার্ডের অপশন আসবে। এখান থেকে নতুন পাসওয়ার্ডটি 2বার দিলেই কনফার্ম হয়ে যাবে। এখন যদি চান আপনি লকটি চিরতরের জন্য ডিলিট করে দিতে চাচ্ছেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন ডিসেবল পাসওয়ার্ড লক। এই ডিসেবল পাসওয়ার্ড লক এই অপশনটাতে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে এখানে 2টা অপশন আসবে। প্রথমটা হচ্ছে ক্যান্সেল এবং দ্বিতীয়টা হচ্ছে ডিসেবল। তো আপনার ডিসেবলে ক্লিক করার পর আপনাদের ইমোর মধ্যে যে লকটা আছে সেই লকটা এখানে কনফার্ম করে দিবেন। দেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। আমি যদি এখন ইমোতে প্রবেশ করি দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার লক আসেনি। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে ইমোর মধ্যে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়াই লক বসাতে পারবেন এবং লক চাইলে লক ডিলিট করে দিতে পারবেন। বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।